যারা ছোট অঙ্কের টাকা দিয়ে এই বড় লক্ষ্যকে জয় করার স্বপ্ন দেখে তারাই একদিন প্রমাণ করে অধ্যবসায়ী আসল পুঁজি। আলহামদুলিল্লাহ, আজকের সেশনে আমি 5,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পৌঁছাতে পেরেছি মাত্র একটি সেশনে। এই যাত্রায় 51টি ট্রেড নিয়েছি, যার মধ্যে 37টি ট্রেড উইন করেছি। এটি শুধু সংখ্যার গল্প নয়, এটা একটি ডিসিপ্লিন, ধৈর্য আর আত্মবিশ্বাসের বাস্তব উদাহরণ। এই ভিডিওর বিশেষত্ব হলো এই ভিডিওতে প্রতিটি ট্রেডের পূর্ণ বিশ্লেষণ রয়েছে। কোন ট্রেড কেন নিয়েছি, কী কনফার্মেশন দেখে নিয়েছি, মানি ম্যানেজমেন্ট কিভাবে করেছি, রিস্ক কত ছিল, স্টেপ কখন নিয়েছি ইত্যাদি সব কিছু ধাপে ধাপে ব্যাখ্যা করেছি। যিনি মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পুরো 51টি ট্রেড একটানা দেখবেন, তার জন্য এই ভিডিওটি হবে 10টি প্রফেশনাল ট্রেডিং ক্লাস এবং রিয়েল লাইফ মানি ম্যানেজমেন্টের বাস্তব গাইডলাইন। তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, ট্রেডিংয়ে প্রতিদিন জয় আসবে না, কিন্তু প্রতিদিন শিখলে একদিন জয় নিজেই ধরা দেবে ইনশাআল্লাহ। আপনার যদি আজকের লস হয়, সেটাও শেখার অংশ। আশাহত হবেন না, হতাশ হবেন না, আপনি একা নন। আপনার জন্যই আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রতি মাসের শেষ সপ্তাহে একদিন অথবা 2 দিন সকাল 11টার পর থেকে একটানা 2 থেকে 3 ঘন্টার জন্য থাকবে একটি বিশেষ রিকভারি সেশন, যেখানে মূল লক্ষ্য থাকবে যাদের অ্যাকাউন্ট ওই মাসের লক্ষ্য পূরণের নিচে, তারা যেন ওই মাসের লক্ষ্য পর্যন্ত উঠতে পারে। আর যারা প্রফিটে আছেন, তারা যেন ওই মাসের লক্ষ্যমাত্রার উপরের টাকাগুলো উত্তোলন করার প্রস্তুতি নিতে পারেন। প্রতি মাসের প্রথম দিনে আমরা নতুন উদ্যমে শুরু করব। লক্ষ্য থাকবে মাস শেষে আমাদের ব্যালেন্স যেন দ্বিগুণ হয়। এইভাবে আমরা 12 মাসে 12টি সফল সেশন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ চাইলে মানুষের ভাগ্য কখন কিভাবে বদলে দেন তা আমরা কেউই জানি না, কিন্তু আমরা এইটুকু জানি, আমরা আমাদের চেষ্টার ঘাটতি রাখবো না। ফলাফল আল্লাহর কাছে, কিন্তু পরিশ্রম আমাদের দায়িত্ব। চলুন নিজের জন্য, পরিবারের জন্য এবং ভবিষ্যতের জন্য আজ থেকেই বদলানো শুরু করি। চলুন আজকের শিক্ষামূলক ভিডিওটি দেখে নেই। প্রথমেই ইউএসডি বিআরএল মার্কেট একটা আপে এন্ট্রি নিব। এখান থেকে 129 টাকার। এই যে এখানে 2টা উইক আছে, এখানে একটা উইক, আর এই যে এখানে এই উইকগুলোর এখান থেকে মার্কেট একটা প্রেশার পাবে আপের জন্য, আর ওই প্রেশারের কারণে আমাদের এন্ট্রিটা উইন হয়ে যাবে। একটা উইক দিবে, যার ফলে আমাদের এন্ট্রিটা উইন হয়ে যাবে। আমি যদি একটু ড্র করে বোঝানোর চেষ্টা করি, মার্কেট এই যে এই লেভেলটা থেকে, কিন্তু মার্কেট তো ব্রেকআউট দিয়ে দিচ্ছে, মানে ব্রেকডাউন দিয়ে দিচ্ছে। তো ব্রেকডাউন দিতেই পারে, মার্কেট যে সবসময় একটা সাপোর্টকে মানবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, মার্কেট নাই মানতে পারে। তো আমরা অন্য একটা মার্কেটে নিব, ইউএসডি এমএক্সএল মার্কেটে একটা এন্ট্রি নেব আপের জন্য। এই এন্ট্রিটা কেন নিয়েছে, এটা নেওয়ার কারণ হলো এই যে পাশে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে এভাবে ভাঙতে পারবে না। রেড ক্যান্ডেল হলে অন্তত একটা উইক হলেও দিতে হবে তাকে এই জায়গায়, যেহেতু একটা স্ট্রং লেভেল আছে এই জায়গায়। এই লেভেলটাকে এভাবে ভেদ করে যেতে পারবে না। আমি মোটামুটি অনেকটা সেফটি মার্জিন করে ট্রেড নিয়েছি। আমি আশা করি এই ট্রেডটা উইন হবে। আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি, এই ট্রেডটা উইন হবে শিওর। আমরা 150 টাকার এন্ট্রি নিয়েছিলাম, এখন 285 টাকার এন্ট্রি নিব, না 135 টাকা নিব। 5,000 টাকার উপরে যেটা থাকবে এটার। এখান থেকে একটা ডাউন এন্ট্রি নিয়ে নিলাম। এটা নেওয়ার কারণ কি, কারণ হলো যে অল্প একটু উপরে একটা লেভেল আছে, স্টকিস্টিক অসিলেটর আমাদের বিরুদ্ধে যদিও, কিন্তু এই যে এই লেভেলটা দেখেই আমি নিয়েছি। এখান থেকে মার্কেট একটা প্রেশার পাবে ডাউনের দিকে, আর এই ডাউনের দিকে প্রেশার পেয়ে এটা রেড ক্যান্ডেল হয়ে যাবে, তখন আমাদের ট্রেডটা প্রফিট দিবে। দেখতে থাকি আমরা, আমি যে হিসাব করে ট্রেডটা নিয়েছিলাম সেই হিসাব মোতাবেক মার্কেট চলে কিনা। আমার দৃঢ় বিশ্বাস, এটা আমি যে প্রেডিকশন করেছি, আমার এই প্রেডিকশন অনুযায়ী এই ট্রেডটা উইন হবে। ওকে, মার্কেট আমার জায়গা অনুযায়ী জায়গা মতো চলে আসছে। আমার যেখানে প্রেডিকশন ছিল, আমরা 260 টাকার পরবর্তী ট্রেডটা এন্ট্রি নিব। 260 টাকা, যেহেতু 5-এর উপরের যে টাকা থাকবে এটা দিয়ে 260 টাকা হবে। 5-এর উপরে, 5,000 টাকার উপরে, ওই 260 টাকায় আমরা পরবর্তী ট্রেডে এন্ট্রি নিব। আপনি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কোন পয়েন্টে এখানে একটা ডাউন এন্ট্রি নেওয়া যায়। এই যে এই এন্ট্রি পয়েন্টটা কেন নিয়েছি, কারণ এই জায়গায় একটা লেভেল আছে, তাছাড়া মার্কেটটা যে ডাউনে আসবে তার একটা কনফার্মেশন ওই যে রেড ক্যান্ডেলে রেখে গিয়েছে। আমরা এটা প্রফিট হলে পরবর্তী 501 টাকার ট্রেড নিব, কারণ 5,000 টাকার উপরে 501 টাকা হচ্ছে, যাতে করে দ্রুত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, যার ফলে মাঝে মাঝে কম্পাউন্ডিং করবো 1-2টা করে। প্রফিট হওয়ার পরে আবার অ্যামাউন্টটাকে ছোটো করে নিব। এই মানি ম্যানেজমেন্টটা আপনারা চাইলে ফলো করতে পারেন, এটা একটা দারুণ কার্যকরী মানি ম্যানেজমেন্ট। এভাবে আমি প্রায় সেশন করে থাকি, ছোট ছোট সেশন। তবে এই সেশনটা কখনো ভিডিও করা হয়নি, আজকেই প্রথম ভিডিও করছি আপনাদের শেখানোর উদ্দেশ্যে। আমরা
501 টাকার একটা ট্রেড নিব এনজেডডি ক্যাড মার্কেটে। এখান থেকে আপ একটা এন্ট্রি নিয়ে নিলাম। এন্ট্রিটা আর একটু আগের ক্যান্ডেলে নিয়ে নেওয়া উচিত ছিল। এটা নিচে যখন গিয়েছিল মার্কেট, এই যে এই লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলটার উপরে পড়ে গিয়েছে আমাদের এন্ট্রিটা। এই লেভেলটার মধ্যে বা লেভেলের নিচে যদি নিতে পারতাম তাহলে এটার কনফার্মেশন অনেক বেশি হতো। যাই হোক, আশা করা যায় আমাদের এই ট্রেডটা উইন হবে। দেখতে থাকি আমরা। এটা যদি প্রফিট হয় আমরা 966 টাকার একটা এন্ট্রি নিব পরবর্তীতে। আমরা দেখি মার্কেট কি করে আমাদেরকে উইন দেয় কিনা। আমি একটু কনফিউজড, যেহেতু লেভেলের একটু উপরে এন্ট্রিটা পড়েছে। এখানে ডোজি ক্যান্ডেল যদি হয় তাহলে হয়তো আমাদের এন্ট্রিটা লস দিতে পারে অথবা রিফান্ড দিতে পারে। দেখতে থাকি আমরা। আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি। আশা করা যায় প্রফিট দিবে। মার্কেট ওটিসি মার্কেট তো, ট্রেডটা লস হয়ে গেল আমাদের। লস হতেই পারে, আমরা অ্যামাউন্টটা কমাই নিয়ে আসবো। আবার 150 টাকা ট্রেড নিব। আমরা মার্কেটটা একটু দেখে নিই। ওকে, এখান থেকে একটা আপে নিয়ে নিলাম। আমার দৃঢ় বিশ্বাস এই উইকটা কাজ করবে। এই উইকটার এখান থেকে মার্কেট আবারও একটা প্রেশার পাবে। 3 নম্বর উইক হলে এটার নিশ্চয়তা বেশি থাকে। দ্বিতীয় উইকটা না, উইকটা মানবে না, এটা ব্রেক করে ফেলছে, হয়তো এটা লস দিতে পারে। না, মানছে, উইকটা মানছে। এটা ব্রেক করার পরেও আবার চলে আসছে। আমরা এখানে 2টা এন্ট্রি নিয়েছিলাম 150 টাকা করে। 2টা এন্ট্রি নেওয়ার কারণ হলো আমাদের এখন আমরা 280 টাকা দিয়ে একটা এন্ট্রি নিব, সিঙ্গেল এন্ট্রি। মার্কেট এখান থেকে আপে যাবে ইনশাল্লাহ, কারণ ট্রেন্ডটা আপ। আর এই এখানে একটা প্যাটার্ন চলতেছে রেড গ্রিন, সেই হিসাবে মার্কেটটা আপে যাবে। কিন্তু খুব সম্ভবত মার্কেট ওই লেভেলটা কাজ করবে না, নিচের লেভেল থেকে হয়তো ঘুরবে, এই যে এই লেভেল থেকে। দেখা যাক, শেষ পর্যন্ত দেখি আমরা। ওকে, মার্কেট আমার প্রেডিকশন অনুযায়ী চলতেছে। মাঝে মাঝে একটু ভয় দেখায় আর কি, যে লস দিলাম। আমরা 540 টাকার আরেকটা এন্ট্রি নিব এখন। 540 টাকার এন্ট্রি অন্য একটা মার্কেটে নেব। এই মার্কেটে নিয়ে নিলাম ডাউনে। এটা এনজেডডি ক্যাড মার্কেট। যদিও উপরে ছোট একটা ক্যান্ডেল দেওয়ার জায়গা আছে, কিন্তু মনে হয় এটা, আমি রেড ক্যান্ডেলটা দেখে নিয়েছি, বিশাল বড় একটা রেড ক্যান্ডেল। এটা তার ক্ষমতা হয়তো দেখাবে। ট্রেন্ডটা যেহেতু ডাউন ট্রেন্ডের পরে একটা জিগজাগ করার চেষ্টা করতেছে, কিন্তু এত বড় হয়ে গেলে তো হবে না। আমার বিশ্বাস ছিল যে এখানে উপর থেকে ঘুরে গিয়ে একটা রেড ক্যান্ডেল হবে, কিন্তু সেই বিশ্বাসের ট্রেডটা নেওয়া। দেখা যাক, আরও কয়েক সেকেন্ড সময় হাতে আছে। আর মাত্র 10 সেকেন্ড। এখনও তো প্রেশার পাচ্ছে না, সম্ভবত এটা লস দিবে। প্রথম মানে সবশেষ 10 সেকেন্ডে এটা প্রেশার চলে আসতো যদি আসার হতো। এটা আমি এমটিজি না 150 টাকারই নিলাম, কারণ 540 টাকার এন্ট্রি লস হয়েছে। আমরা 5000 টাকা থেকে খুব বেশি নিচে নামার চেষ্টা করব না, আমাদের লসে আছে সামান্য। 150 টাকার ট্রেড যদি উইন হয়, আমরা পরবর্তী ট্রেড নিব 289 টাকায়, অথবা দেখি 5-এর উপরে কত থাকে। আমরা যদি সরাসরি কম্পাউন্ডিং করতে যাই তাহলে অ্যাকাউন্ট জিরো হতে বেশি সময় লাগবে না, তাই আমরা কম্পাউন্ডিং করব, কিন্তু গ্যাপে গ্যাপে করব। একটানা সবগুলো এন্ট্রি কম্পাউন্ডিং করব না। আমরা 289 টাকা সেট করে রাখলাম। পরবর্তী ট্রেড আমরা 289 টাকার এন্ট্রি নিব। এই মার্কেটটা টাইমারে নিব। টাইমারে নেওয়ার কারণ হলো মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে অনেক সময় লস করাই দেয় টাইমে নিলে, আর টাইমারে নিলে এই সুযোগটা থাকে না। আশা করা যায় এই ট্রেডটা একটা ডিপ উইন দেবে, কারণ মার্কেটের যে স্ট্রাকচার, এই ধরনের গঠন মার্কেট তৈরি করলে এখানে একটা বড় রেড ক্যান্ডেল দেওয়ার সম্ভাবনা থাকে। আমরা এটা প্রফিট হলে 557 টাকার এন্ট্রি নিব আরেকটা। এবার আমরা টাইমে নিব।
আর মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে আছে। আপনি যদি নিয়মিত ট্রেড করেন কিংবা অনিয়মিত, আমার এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলে প্রত্যেকটা ট্রেডের লজিক আমি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি এতে আপনার উপকার হবে। পরবর্তীতে যখন আপনি ট্রেড নেবেন নিজে নিজে, তখন এই লজিকগুলো কাজে লাগিয়ে প্রফিট গেইন করতে পারবেন। তো আমরা 409 টাকা 5,000 টাকার উপরে, এই 409 টাকারই আমরা ট্রেড নিব। আমরা 409 টাকার এখান থেকে একটা আপ এন্ট্রি নিয়ে নিলাম। এটা নেওয়ার কারণ কি? এটা নেওয়ার কারণ হলো এই যে এখানে একটা ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। এই ডোজির যে লেভেল, এই লেভেলটা মোটামুটি একটা স্ট্রং লেভেল। আশা করি এই লেভেলটাকে ভাঙতে পারবে না, এইভাবে ভাঙতে পারবে না। এটাকে ভাঙতে গেলে মার্কেটকে দেখা যাক। এটা এই পুরো এখন যে এরিয়াতে আছে, এই এরিয়াটা কিন্তু বায়ার্সের এরিয়া। ওই যে এই পাশে একটা বড় গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল থেকে ওই যে ডোজি ক্যান্ডেল, পুরোটাই বায়ার্সের এরিয়া। এটা শেষ মুহূর্তে হলেও গ্রিন হয়ে যেতে পারে, আমরা দেখতে থাকি। কারণ এই ধরনের এন্ট্রিগুলোতে আমার খুব ভালো চিন্তাধারা কাজ করে এবং এইভাবেই মার্কেট চলে। ওটিসি মার্কেট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের মতো ভাষা আর কি। আমার বিশ্বাস অনুযায়ী আমাদের ট্রেডটা কিন্তু উইন দিয়ে দিয়েছে। আমার বিশ্বাস ছিল এটা একটা ছোট গ্রিন ক্যান্ডেল হবে, কিন্তু ডোজি হয়েছে। আমি সেফটি মার্জিন করে ট্রেড নয়, আমাদের ট্রেডটা উইন হয়ে গিয়েছে। তো এখন আমি 5,500 টাকার উপরে যেটা থাকবে এটা দিয়ে ট্রেড নিব। এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একটু বড় হয়েছে, আমি কিন্তু অল্প একটু রিস্ক কমাই নিয়ে আসছি। 789 টাকা দিলে পারতাম, কিন্তু আমি 289 টাকা নিয়েছি। 5,500 টাকা এখন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে যাবে। আপের জন্য একটা এন্ট্রি নিয়েছি। আমাদের এখন মূল অ্যাকাউন্ট ব্যালেন্স 5,500 টাকা হিসাব করব। যদি একটু আগে ছিল 5,500 টাকা, এখন থেকে হিসাব করব আমি। দেখতে পাচ্ছেন আমার ট্রেড হিস্টোরি মোটামুটি প্রফিটেই বেশিরভাগ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই সময়টা মার্কেট একটু ভালো থাকে বলে মনে হচ্ছে, একটু স্টেবল, প্রেডিকশন করা সহজ হয়। আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু 6,000 প্লাস। তো আমরা এখন যা করব, আমরা 100 টাকা করে আবার শুরু করব, 6,000 টাকা রেখে। আমাদের এখন মূল ব্যালেন্স ধরে নিব আমরা 6,000। 100 টাকা দিয়ে কারেন্ট চলে গিয়েছিল, তারপর আমি মোবাইলে মাইক্রোফোন কানেক্ট করে মোবাইল দিয়ে ট্রেডগুলো নিচ্ছি। বিদ্যুৎ চলে যাওয়ায় কম্পিউটারে ট্রেড নেওয়া সম্ভব হয়নি, তাই আমি মোবাইলে ট্রেড নিয়েছি। এখন মোবাইলে ফার্স্ট এন্ট্রিটা আপে নিয়েছি 180 টাকার। 180 টাকার এন্ট্রি আপে নিয়েছি। আশা করি আমাদের এই ট্রেডটা উইন হবে। যদিও স্টকিস্টিক অসিলেটর আমাদের বিরুদ্ধে, কিন্তু আমি লেভেল দেখে নিয়েছি। এই লেভেলটা অল্প একটু ব্রেকআউট দিয়েছে। আমার বিশ্বাস এই ব্রেকআউটটা কার্যকরী হবে না, এটাকে মার্কেট রিভার্স করে ফেলবে। এই লেভেলটা মোটামুটি একটা স্ট্রং লেভেল আপ ট্রেন্ডের মাথায়। তো আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই ট্রেডটা উইন হবে। আমার বিশ্বাস অনুযায়ী মার্কেট চলতেছে, দেখা যাক শেষ পর্যন্ত প্রফিট দেয় কিনা। একটা ট্রেড যখন প্লেস করে দেয়, এটা প্রফিট অথবা লস যে কোনো একটা কনফার্ম না হওয়া পর্যন্ত আমার ভেতর আত্মবিশ্বাস কাজ করে যে লাস্ট সেকেন্ডে হলেও প্রফিট দিবে। যাই হোক, এটা এই এন্ট্রিটা ডাউনে নেওয়ার কারণ কি? কারণ হলো ইউএসডি বিআরএল মার্কেটে এখান থেকে এটা একটা রিটেস্ট ক্যান্ডেল হবে। এই যে রিটেস্ট করবে, এই জায়গায় রিটেস্ট করে, ওকে, তারপরে ক্যান্ডেলটা আপে যাবে, কারণ স্টকিস্টিক অসিলেটর আপের দিকে ইন্ডিকেট করতেছে। আমরা 200 টাকার এন্ট্রি নিয়েছি। দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কিনা। পুরোটা ভিডিও না টেনে দেখব, তাহলে আমরা এই এন্ট্রি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করব। আশা করি 1 থেকে 2 বার যদি ভিডিওটা দেখেন, 2-3 বার ভিডিওটা দেখলে আপনার মধ্যে এই এন্ট্রি পয়েন্টগুলো আটকে যাবে ইনশাল্লাহ। তখন যখন নিজে নিজে ট্রেড করবেন, তখন এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে প্রফিট গেইন করতে পারবেন। আমরা ইউএসডি ডিজেডডি মার্কেটে একটা ট্রেড নিতে পারি ডাউনের জন্য। ওকে, এখানে 200 টাকারই নিয়ে নিলাম। এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করা উচিত ছিল, তবে যেহেতু আমাদের মূল ব্যালেন্স 6,000 টাকা থেকে কমে গিয়েছে, যার ফলে আমি 200 টাকা করে নিচ্ছি। 6,000-এর উপরে গেলে আমি আবার প্রতি ট্রেডের পরে অ্যামাউন্টটা চেঞ্জ করে নিব। আমাদের এই ট্রেডটাকে আমি টাইমারে নিয়েছি, কারণ এটা টাইমে নিলে হয়তো লস হতো অথবা রিফান্ড দিত। এ কারণে আমি
টাইমারে নিয়েছি, আশা করি এখন আমাদের এন্ট্রিটা প্রফিট হবে। দেখা যাক, আরও 21 সেকেন্ড সময় হাতে আছে। 21 সেকেন্ড অনেক কিছু। মার্কেটে একটা প্রেশার আসবে, এত বড় একটা ডাউন ট্রেন্ড মার্কেট, উপর থেকে একটা সেল প্রেশার আসবেই। হ্যাঁ, এই সেল প্রেশারটাই কামনা করছিলাম। আমার এন্ট্রি ক্যান্ডেল শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ওকে, প্রফিট ডান। এখন আমি 250 টাকার এন্ট্রি নিব 6000-এর উপরে। একটা ডাউন এন্ট্রি নিয়ে নিলাম এই জায়গায়। এই যে উপরে যে উইক দেখতে পাচ্ছেন, আমার দৃঢ় বিশ্বাস এই ক্যান্ডেলটা একটু উইক দিবে। ওহো, আবার গ্যাপ ডাউন দিছে, এই একটু ভয় আছে। কিন্তু আমি তো এন্ট্রিটা আগেই নিয়ে নিয়েছিলাম। এই ধরনের জায়গায় এসে যদি গ্যাপ ডাউন দেয় তখন আসলে এখানে এন্ট্রি নেওয়া উচিত না, কিন্তু আমি যেহেতু এন্ট্রিটা আগেই নিয়েছি, আমার মনে হয়েছিল যে মার্কেট হালকা রিজেকশন দিয়ে একদম লেভেলে চলে আসবে, কিন্তু না, লেভেলে তো আসলোই না, বরং উল্টো আরও গ্যাপ ডাউন দিয়ে শুরু করলো, যার ফলে মার্কেট আপে চলে গিয়েছে। এই ধরনের পরিস্থিতিতে আপনারা ট্রেড নেবেন না। গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে ট্রেড না নেওয়াই ভালো। তবে গ্যাপ আপ গ্যাপ ডাউনের আরেকটা মেথড আছে, যে মেথডে আমি পরে আরেকদিন একটা ভিডিও করে দেখাবো এবং ট্রেড নিয়েও দেখাবো। একই মেথডে প্রয়োজনে কয়েক ঘন্টা বসে থেকে হলেও, 1 থেকে 1.5 ঘন্টা বসে থেকে হলেও আমি একটা ভিডিও করে দেখাবো, শুধুমাত্র গ্যাপ আপ গ্যাপ ডাউনে কীভাবে আমরা ট্রেড করব, কী কনফার্মেশন দেখে ট্রেড করব। তো এই ভিডিওটা যদি আপনি না টেনে দেখতে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এন্ট্রিটা লস হয়ে গেল। আমরা অন্য একটা মার্কেট দেখি। এটাতে একটা আপ এন্ট্রি নিয়ে নিলাম, এটা আবারও গ্যাপ ডাউন দিয়েই শুরু করছে। আর আমার দৃঢ় বিশ্বাস এইটা না, লেভেল আছে তো মোটামুটি একটা স্ট্রং লেভেল আছে। যাই হোক, মোবাইলে এন্ট্রি নিলে কী হয়, মোবাইলে খুব একটা অ্যানালাইসিস করা যায় না কম্পিউটারের মতো। কম্পিউটারে যেমন সহজে অ্যানালাইসিস করা যায়, মোবাইল অ্যানালাইসিস করাটা একটু কঠিন, তাই মোবাইলে 2-একটা ট্রেড লস হতেই পারে, এটা কোনো বিষয় না। আমরা পোষায় নিব অন্য একটা ট্রেডে। আমি জানি ভিডিওটা দেখতে একটু কষ্ট হবে আপনার, কিন্তু শিখতে পারবেন অনেক কিছু। প্রত্যেকটা ট্রেড আমি চেষ্টা করেছি সুন্দর মতো ব্যাখ্যা করার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। বিশেষ করে যারা নতুন আছেন, এলোমেলো ট্রেড না নিয়ে মানে কিছুটা হলেও লজিক অনুসারে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আমরা এখান থেকে ডাউনে কেন নিয়েছি, কারণ এই যে ক্যান্ডেলটা হয়েছে আপ ট্রেন্ডের মাথায়, এটা হচ্ছে একটা সাইন অফ রিভার্সাল ক্যান্ডেল। একদিকে এটা রিভার্সাল ক্যান্ডেল, উপরে উইক নিচে উইক সমান, মাঝখানের বডিটাও সমান। এটা একটা পরিষ্কার রিভার্সাল ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল মার্কেটকে ঘোরায় দেয়, অর্থাৎ মার্কেট আপে যাওয়ার সময় ডাউনে নিয়ে আসে, আর ডাউনে আসার সময় যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয়, মানে রেড লাইনের মাথায়, রেড লাইনের শেষ মাথায় যদি একটা এরকম গ্রিন কালার হয়, তখন মার্কেটকে আপে পাঠিয়ে দেয়। আর গ্রিন লাইনের মাথায় এরকম রেড কালারের ক্যান্ডেল হইলে এটাকে ডাউনে পাঠিয়ে দেয়, অর্থাৎ রিভার্সাল ক্যান্ডেল মার্কেটকে রিভার্স করায় দেয়। তো এই রিভার্সাল ক্যান্ডেলের উপরে আমি প্রচুর ট্রেড নেই, এটার অ্যাকুরেসি খুবই ভালো আমার কাছে। আশা করি ট্রেডটা উইন হবে, দেখতে থাকেন। তবে এটা উইন হবে বলে যে ফুল ব্যালেন্সে ট্রেড নিয়ে নিব বা বেশি করে নিব, বিষয়টা কিন্তু এমন না। ফুল ব্যালেন্সে কখনোই এন্ট্রি নেওয়া উচিত না। তবে কিছু সেট আপ আছে যেগুলোতে বেশি ট্রেড নেওয়া যায়, আমি নিজেও নেই মাঝে মাঝে। যদি সামনে পাই কখনো তাহলে নিয়ে দেখাবো। তবে এখানে 250 টাকার এন্ট্রি নিয়েছি, যেহেতু আমাদের মূল ব্যালেন্স 6000 টাকার কম আছে, তাই এর পরবর্তী সময় আমরা পরবর্তী ট্রেডে অ্যামাউন্টটাকে চেঞ্জ করব। এখান থেকে ডাউনে নেওয়ার কারণ কি? ডাউনে নেওয়ার কারণ হলো এই যে পাশের যে বিগ রেড ক্যান্ডেল, এটার মিডল পয়েন্টে এটা লেভেল থাকার সম্ভাবনা নাই, যেহেতু এটা কোনো লেভেলকে ব্রেক করে নাই। আমরা এন্ট্রি নিয়েছি মূলত পরের ক্যান্ডেলের অপেক্ষায়, যে এটা গ্রিন হলেও পরেরটা রেড হবে, আমাদের এন্ট্রিটা প্রফিট হবে। কিন্তু এটা একটা গ্রিন কন্টিনিউশন ক্যান্ডেল হয়ে যাওয়ায় আমাদের এই ট্রেডটা লস হতে পারে। দেখা যাক। এই ক্যান্ডেলটা কিন্তু একটা কন্টিনিউশন ক্যান্ডেল, মার্কেটকে আপে পাঠিয়ে দেওয়ার। তবে মার্কেট আপেই যাচ্ছে, যেহেতু এটা কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে, সেই হিসাবে এটা কাজ করতেছে। আর আমাদের ট্রেডটা আগে নেওয়া ছিল, তাই আমি পরবর্তীতে আর কোনো ট্রেড নাই এই রেজাল্ট না দেখা পর্যন্ত। যাই হোক, এটা একটা ফুললি ডাউন ট্রেন্ড মার্কেট। আমি এখানে একটা ডাউনে ট্রেড নিয়ে নিলাম 350 টাকার। 350 টাকার নেওয়ার কারণ কি? কারণ হলো এই ট্রেডটা একটু সিউরিটি আছে, একটু সিউরিটি বেশি প্রফিট হওয়ার, যার ফলে এখানে অ্যামাউন্টও একটু বেশি নিয়েছি, খুব একটা বেশি নাই। কারণ এই ট্রেডটা উইন হলে আমাদের মূল ব্যালেন্স যে 6000 হিসাবে ধরে রেখেছিলাম সেটা পূরণ হয়ে যাবে। আমাদের ট্রেডটা যদিও একটু নিচে পড়েছে, কিন্তু আমি আশাবাদী যে আমার এন্ট্রি পয়েন্টের নিচেই মার্কেট ক্লোজিং দিবে। আমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখব না টেনে, এতে করে আমাদের অনেক উপকার হবে। সেটা হলো
আমরা এন্ট্রি পয়েন্টগুলো বুঝতে পারবো, কোন কোন পয়েন্টে এন্ট্রি নেওয়া উচিত, কোনটা উচিত না, মার্কেট কী ধরনের আচরণ করলে এন্ট্রি নিতে হয় না, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো, কারণ আমি ধাপে ধাপে ব্যাখ্যা করেছি, পুরো ভিডিও জুড়েই ব্যাখ্যা করে যাবো ইনশাল্লাহ। এই ট্রেডটা আশা করি উইন হবে। এটা আরেকটু উপরে নিতে পারলে এটার করেছে আরও হাই হতো। যাই হোক, আমাদের ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে। আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স 6158। আমি এখানে 6000 টাকা রেখে 158 টাকার একটা ট্রেড নিব। মোবাইল দিয়ে একটু কঠিন এটা চেঞ্জ করা। 158। তো এই মার্কেটটা ভালো একটা প্রেশারে আসছে। আশা করি পরের ক্যান্ডেলটা রেড হবে। অনেক ফোর্সে নেমে আসছে, কিন্তু এত উপর থেকে এসে এটা আবার আপের দিকে চলে যাচ্ছে। এটা 1 2 3 1 2 3 4, এটা রেড হওয়ার কথা, কিন্তু আপের দিকে চলে যাচ্ছে, যেতেই পারে মার্কেট। ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট। আচ্ছা, এটা আমাদেরকে লস করাবে, ব্যাপার না। এটা যদি উইকের ভেতরে ক্লোজিং দেয় তাহলে আমরা ডাউনে আবার এন্ট্রি নেব। যদি উইকের ভেতরে ক্লোজিং দেয়, বাইরে দিলে নেব না। এই ক্যান্ডেল উইকের ভেতরে দিতে হবে। হ্যাঁ, এই আবার দিয়ে উঠে যায়। উইকের ভেতর হচ্ছে ধরেন একটা রুমের ছাদের মধ্যে যদি বলটা টাচ করে ছাদের ভেতরেই যদি থাকে তাহলে তো আবার ফ্লোরে আসবে। সেই হিসাবে এখান থেকে এন্ট্রিটা ডাউনে নিব যদি উইকের ভেতরে ক্লোজিং দেয়। ওকে, আমরা একটু সেফটি মার্জিন করে নিয়েছি। এটার ব্যাখ্যাটা হলো একটু আগে যেটা বললাম, যে একটা বলকে যদি ফ্লোর থেকে উপরের দিকে উঠে, যে বড় উইকটা দেখতে পাচ্ছেন, এই উইকটা হচ্ছে মানে ছাদ থেকে বলটাকে ফেলা হয়েছিল ফ্লোর থেকে এটা আবার জাম্প করে ছাদের কাছাকাছি গিয়ে ঠেকেছে, সেখান থেকে আবার এটার গন্তব্য ফ্লোরেই আসবে। এটাই হলো লজিক। যদিও আপট্রেন্ড, একটা ব্যাপক আপট্রেন্ডের মার্কেটে আমি ডাউন এন্ট্রি নিয়েছি সাপোর্ট রেজিস্ট্যান্সের হিসাব মোতাবেক। সাপোর্ট রেজিস্ট্যান্সের যে লজিক, সেই লজিক অনুযায়ী এই ট্রেডটা উইন হবে ইনশাল্লাহ। কারণ যদি আবার উইকটা পার করে চলে যেত, তার মানে ছিল যে রুমের যে ছাদ, ওই ছাদ ভেঙে বলটা উপরে উঠে যেত, তখন আর এন্ট্রি নেওয়া উচিত হতো না। তো যেহেতু ওই ছাদটা ভাঙতে পারেনি, ছাদের নিচেই ক্লোজিং দিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস আমার এই ট্রেডটা উইন হবে। তাছাড়া আমি সেফটি মার্জিন করে নিয়েছি। মার্কেট ফ্লোরে পরে আবার উঠেছে, কিন্তু আমার ট্রেডের উপরে উঠতে পারে না, ট্রেডের নিচেই ক্লোজিং দিয়েছে, এতে করে আমার ট্রেডটা উইন হয়ে গিয়েছে। আমরা 240 টাকার আরেকটা এন্ট্রি নিয়েছি। ইউএসডি জেডএআর এই মার্কেটটাই ডাউন এন্ট্রি নিয়েছি, কারণ এটা একটা ফুললি ডাউন ট্রেন্ড মার্কেটে এখানে তার আগেও বায়ার্সরা খুব একটা সুবিধা করতে পারে নাই। এবারও চেষ্টা করেছিল, কিন্তু হয়তো পারবে না। আমরা আমাদের ট্রেডটা উইন করে যাব। আর মাত্র 30-35 সেকেন্ড সময় হাতে আছে। আমরা এটা যদি প্রফিট হয় তাহলে আমরা এখানে মোবাইলে একটু টাইপ করতে অসুবিধা, কম্পিউটারের মতো ইজি না। 456 টাকার একটা এন্ট্রি নিব, কারণ আগের এন্ট্রির প্রফিট সহ অর্থাৎ 6000-এর উপরের যে টাকা, এটা দিয়ে আমরা কম্পাউন্ডিং করার চেষ্টা করব। আমাদের এটা উইন হয়ে গিয়েছে প্রায়। দেখতে থাকি আমরা শেষ পর্যন্ত। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখেন, নিজে নিজেই ট্রেড করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। আমরা এখানে একটা ডাউন এন্ট্রি নিয়েছি, কারণ হলো এখানে পরপর 3-3টা ক্যান্ডেল, রিভার্সাল ক্যান্ডেল, এগুলো সবগুলোই মার্কেটকে ঘোরায় দেওয়ার জন্য যথেষ্ট ক্ষমতা রাখে। প্রথম যে রেড ক্যান্ডেলটা হয়েছিল, এটাও একটা রিভার্সাল ক্যান্ডেল। তারপর যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটাও একটা রিভার্সাল ক্যান্ডেল। এটা যদি রেড ক্যান্ডেলের জায়গায় এটা হয়তো গ্রিনটা, তাহলে এটা কন্টিনিউশন সিগন্যাল প্রদান করতো, কিন্তু যেহেতু রেডের পরে হয়েছে, এটাও একটা রিভার্সাল ক্যান্ডেল, আর বড় উইকলাটা তো একদম পরিষ্কার রিভার্সাল ক্যান্ডেল। সুতরাং এই জায়গায় মার্কেট প্রফিট দিতে বাধ্য। আশা করি এটা উইন হবে। বড় ক্যান্ডেলের পরে 1 2 3 4 নাম্বার ক্যান্ডেল। মার্কেট কি করে বলা মুশকিল, তবে দেখা যাক শেষ মুহূর্তে কি করে। ক্যান্ডেল চলাকালীন সময় আপে যাবে, ডাউনে যাবে, কিন্তু শেষ ফলাফলটা কী দেয় সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আমরা শেষটাকে টার্গেট করে ট্রেড নেই, আগে পরে কোথায় গেল সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা ইউএসডি ডিজেডডি মার্কেটে 366 টাকার একটা ট্রেড নিয়েছি। এখানে 366 টাকার ট্রেড নেওয়ার কারণ হলো 6-এর উপরে যেহেতু আমাদের ব্যালেন্স, 6500 টাকার উপরে যেটা আছে আমরা এটা দিয়ে ট্রেড নিয়েছি। এটা যদি প্রফিট হয়, আশা করি আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স 7-এর উপরে যাবে, তখন আবার 7-এর উপরে যে টাকাটা থাকবে ওইটা দিয়ে আমরা ট্রেড নিব। দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা বড় হচ্ছে।
এভাবেই মূলত অ্যাকাউন্টকে ছোট থেকে বড় করতে হয় মানি ম্যানেজমেন্ট করে করে। আর আমি যদি এখানে প্রতিটা ট্রেড 100-150 টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখতাম তাহলে কিন্তু আমাকে প্রচুর ট্রেড নিতে হতো। তো এই জাতীয় মানে এই সিস্টেমে ট্রেড করতে গেলে সেক্ষেত্রে কী হয়, আপনার অ্যাকুরেসিটা বাড়াতে হবে। অ্যাকুরেসি যত ভালো থাকবে আপনার ফলাফল তত দ্রুত আসবে। দেখা যাক, আর 8 সেকেন্ড সময় হাতে আছে, আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। ও না, আমি তো টাইমারে নিয়েছিলাম এটা। এখন বিদ্যুৎ চলে আসায় আমরা কম্পিউটারে ব্যাক করলাম আবার। কম্পিউটারে ট্রেড নেওয়ার শান্তি আলাদা, মজাই আলাদা। এখান থেকে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো মার্কেট যখন এটাকে ব্রেক করেছে একটা রিটেস্ট ক্যান্ডেল দিবে। ইতিপূর্বে আমি ব্যাক টেস্টে দেখেছি বিগত 2-3 ঘন্টা ধরে এই ধরনের ব্রেকআউটে একটা রিটেস্ট ক্যান্ডেল দেয়, তারপরে মার্কেট আপে যায়। তো আমার দৃঢ় বিশ্বাস সেটা একটা রিটেস্ট ক্যান্ডেল দিবে, আমাদের এন্ট্রিটা প্রফিট হবে। আর এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু প্রতিদিন যে একই স্ট্র্যাটেজি কাজ করবে বিষয়টা কিন্তু এমন না। একদিন এক একটা কাজ করে, এক দিন এক একটা করে না। তো আমি যখন ট্রেডে বসি তার মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টার আগের মার্কেটগুলো আমি একটু টেস্ট করে নিই যে এই মার্কেটটা মানে এই ব্রেকডাউনগুলো কীভাবে কাজ করতেছে, আমার যে প্রেডিকশন সে মোতাবেক কাজ করতেছে কিনা, বা মার্কেট কোন ধারায় চলতেছে এটা একটু বোঝার চেষ্টা করি, তারপরে ট্রেড করি। তো ইতিপূর্বে আমি বেশ কিছুক্ষণ ধরে মার্কেটে ব্যাক টেস্ট করে দেখলাম যে এই ধরনের ব্রেকআউটগুলোতে একটা রিটেস্টের ক্যান্ডেল দেয়, তারপরে আপে যায়। কিন্তু এটা রিটেস্ট ক্যান্ডেল দিল না, আমাদেরকে লস দিয়ে দিল। যাই হোক, দিতেই পারে, মার্কেট কোনো ব্যাপার না। 7,000 টাকা থেকে আমরা 200 টাকায় ট্রেড নিব। এখন 196 টাকার ট্রেড ছিল, সেটা আমরা 220 টাকারই করে দিলাম, 220 টাকা। এখান থেকে এটা একটা এক্সেশন ক্যান্ডেল, আমি একটা আপে এন্ট্রি নিয়ে নিলাম। এটা একটা স্ট্রং লেভেল, পরপর দুইবার এখান থেকে মার্কেট খুব ভালোভাবে বাধা খেয়ে উপরের দিকে চলে গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই এক্সেশন ক্যান্ডেলটা হওয়ার পরে মার্কেট এখানে মানে সেলার্সরা এক্সিট নিয়েছে, এখন বায়াররাই এন্ট্রি নিবে, যেহেতু এটা বায়ারের এরিয়া। ওটিসি মার্কেটে যদিও বায়ার সেলার্স বলতে কিচ্ছু নাই, কিন্তু তারপরও মানে বোঝানোর স্বার্থে বা বোঝানোর সুবিধার্থে আমরা এটা বলে থাকি। তো এখান থেকে এখন গ্রিন ক্যান্ডেল তার ক্ষমতা প্রদর্শন করবে, যেহেতু এটা গ্রিনের এরিয়া, রেডের এরিয়া হচ্ছে উপরে। তো গ্রিনের এরিয়াতে গ্রিনের আধিপত্য দেখাবে, এটাই স্বাভাবিক। আমাদের ট্রেডটা আশা করি উইন হবে। এই যে এই লেভেলটা দেখেই আমি এন্ট্রি নিয়েছি, এটা একটা স্ট্রং লেভেল। এই যে এই জায়গায় একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, আর এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা আমাদেরকে এন্ট্রি নিয়েছি আমরা। এটা ব্রেকডাউন দিয়েছে, দিতেই পারে ব্রেকডাউন, মার্কেট ব্রেকডাউন দিবে, কারণ সবসময় যে একটা সাপোর্টকে মানবে বিষয়টা এমন না। আমরা এখানে 780, তো 280 টাকার এন্ট্রি নিব। 6,500 টাকায় আবার মূল ব্যালেন্স ধরে নিব। আমি এখান থেকে একটা আপ এন্ট্রি নিয়েছি, কারণ হলো এখানে একটা একে তো আপ ট্রেন্ড মার্কেটের মাথায় মার্কেট রেঞ্জিং করতেছে, মানে রেড গ্রিন প্যাটার্ন চলতেছে। তো সেই হিসাবে আমার এই ট্রেডটা আশা করি গ্রিন ক্যান্ডেল হবে। এটা গ্রিন ক্যান্ডেল হলে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যাবে। দেখতে থাকি আমরা। আমি ট্রেড নিলেই মার্কেট ঘুরে যাচ্ছে, হতেই পারে এমনটা, এটা বিচিত্র কিছু না। আমি এখানে যে লজিকে ট্রেড নিয়েছিলাম সেই লজিকটা কাজ করে নাই। লজিক যদি সবসময় কাজ করতো তাহলে তো কথাই ছিল। যতই এক্সপার্ট হোক লজিক, এই জায়গায় একটা ডাউন এন্ট্রি নেওয়া যায়, 500 টাকার একটা এন্ট্রি ডাউনে নিয়ে নিলাম আমরা। এটা আশা করি উইন দিবে, কারণ আমি এন্ট্রি নিয়েছি টাইমারে। এন্ট্রি নেওয়ার সাথে সাথে ক্যান্ডেলটা বড় হয়ে গিয়েছে। আমার ধারণা ছিল যে মাঝখানে একটা লেভেল আছে এই ক্যান্ডেলের, এই লেভেলটা ভেদ করতে পারবে না, মাঝখানের লেভেল থেকে এটা ডাউনের দিকে ফল করবে, কিন্তু না, এটা মাঝখানের লেভেলকে ভেদ করে উপরের দিকে উঠে গিয়েছে। তবে ট্রেনটা যেহেতু ডাউনে আছে, আমার দৃঢ় বিশ্বাস ওই ট্রেনটা ডাউনের কারণে মাঝখানের লেভেলটাকে আবার ভেঙে নিচে চলে যাবে। আর পরের ক্যান্ডেলেই আমাদের উইনটা হবে আশা করি। দেখা যাক। এই তো প্রেশার পাচ্ছে, হ্যাঁ উঠতে পারতেছে না, প্রেশার পাচ্ছে। ওকে, লেভেলের উপরে যদিও, কিন্তু আশা করি এটা ট্রেন্ডের কারণে চলে আসবে ডাউনে। দেখা যাক আরেকটু। ওকে, মার্কেট কী যে করে, মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে আছে। না, মার্কেট আমাদেরকে প্রফিট দেয় নাই। যাই হোক, এখন আমরা 1,000 টাকার এন্ট্রি নিব এই মার্কেটে। এটা হচ্ছে ইউএসডি পিএসপি মার্কেট। এখানে 1,000 টাকার এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো এই যে পাশাপাশি দুইটা উইক দেখতে পাচ্ছেন, এটা 3 নম্বর উইক। আমি গতকালকে এই ধরনের একটা ট্রেড নিয়েছিলাম বড় অ্যামাউন্টের, আজকেও নিয়েছি, কারণ এই ট্রেডটা আমার খুব পছন্দের একটা ট্রেড। মানে এই সেটআপের কারণ হলো যে এর আগে দুইটা উইক আছে এই জায়গায়, 3 নম্বর উইকটাতে ও মার্কেটের ওই প্রভাবটা কাজ করবে। এখানে 2টা উইক মানেই হচ্ছে সেলার্সের একটা প্রেশার,
আপ ক্যান্ডেলের মানে আপ ট্রেন্ডের আপ মোমেন্টামের মাথায় যখন এই ধরনের দুইটা উইকওয়ালা ক্যান্ডেল থাকে, পরবর্তী ক্যান্ডেলও একটা উইক দেয়। তো সেই সুবাদে আমার এন্ট্রিটা কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক সেকেন্ড লস করাই দিবে। এটা আসলে টাইমে নিলে এটার অ্যাকুরেসিটা ভালো ছিল, মানে এটা টাইমারে এন্ট্রি নেওয়া ঠিক হয়নি। দেখা যাক এখন প্রফিট দিতেও পারে। হ্যাঁ, দিয়েছে। এটা টাইমারে নেওয়ার কারণে একটু ভয় ধরাই দিয়েছিল শেষ মুহূর্তে। আমরা ইউএসডি পিএসপি মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়ে নিলাম। এটা ডাউনে নেওয়ার কারণ হলো মার্কেট এই জায়গায় কোনো লেভেল নাই। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, স্টকিস্টিক অসিলেটর আমাদের পক্ষে আছে, ট্রেন্ডটা ডাউনে আছে। প্রিভিয়াস দুইটা বড় রেড ক্যান্ডেল, এটা বোঝাই যাচ্ছে যে এখানে সেলার্সের আধিপত্য চলতেছে, তাই আমি সেলার্সের পক্ষে এন্ট্রি নিয়েছি। যেহেতু বায়ার্সের মূল এরিয়া আরেকটু নিচে, তার মানে এখানে আরও 2-3টা ক্যান্ডেল দিতে পারে রেড ক্যান্ডেল, তারপরে যে গ্রিন ক্যান্ডেল আসতে পারে। আমাদের ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে। 860 টাকার এন্ট্রি নিয়েছিলাম, এখন 7591। তো আমি এখন 591 টাকার ট্রেড নিব, 7000 টাকা আমার মূল ব্যালেন্স হিসাবে থেকে যাবে। হ্যাঁ, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এই মার্কেটটা এখান থেকে ডাউনে একটু বেশি নিচে নেমে গেছে। এটা যদি আরেকটু বড় থাকতো, ওই গ্রিন ক্যান্ডেলটা ডোজি হয়ে গেছে, ডোজি ট্রেড নেওয়া উচিত হয়নি, কিন্তু এটা লাস্ট সেকেন্ডে ডোজি বানাই ফেলছে। আমি ক্লিক করার প্রিপারেশন নিয়ে ফেলেছি বা ক্লিক করে ফেলেছি, ওই সময় এটা ডোজি হয়ে গিয়েছে। এটা ডোজি হওয়ার কারণে হয়তো লস দিতে পারে, কিন্তু যদি একটু বড় গ্রিন হতো তাহলে অবশ্যই এটা মানে প্রফিট দিত, এই ক্যান্ডেলটা রেড হয়ে যেত। কিন্তু ওইটা ছোট গ্রিন হওয়ায়, মানে ডোজি হওয়ায় আমাদের এন্ট্রিটা হয়তো লস দিবে। দেখা যাক শেষ মুহূর্তে কী করে। ট্রেনটা যেহেতু ডাউনে আছে, তবে মনে হয় না এটা প্রফিট দিবে, কারণ এটার যে সেট আপ তৈরি করে ফেলছে ওই যে ডোজি ক্যান্ডেলটা দিয়ে, এই সেট আপ মার্কেটকে হয়তো পরের ক্যান্ডেল আসতে পারে, কিন্তু এটাতে আসবে না। আর মাত্র 10 সেকেন্ড দেখতে থাকি। ওটিসি মার্কেট শেষ সেকেন্ডেও আসতে পারে না, এটা লস দিয়েছে। যাই হোক, আমরা 1000 টাকা এন্ট্রি নেব ডাউনে ইউএসডি সিওপি মার্কেট। এটাতে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো মার্কেট এখানে একটা স্ট্রং লেভেল আছে, এই যে এই লেভেলে একটা ডোজি ক্যান্ডেল দিয়েছে, এই যে একটা লেভেল, এই যে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট একই জায়গায় যেহেতু দুইটা পয়েন্ট করেছে, মার্কেট এখান থেকে ডাউনফল করবেই। ডাউনফল করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে কোনো কিছুই নিশ্চিত না। ওই যে মার্কেট এত সুন্দর একটা পয়েন্টে এসে আমাকে লস করাচ্ছে, চিন্তা করা যায়। 1500 প্রায় 1600 টাকা। যাই হোক, এখানে আমরা 1000 টাকার আরও একটা এন্ট্রি নিব। আমার মূল টাকা ছিল 5000, এটা 5000-এ চলে আসছে আবারও। ইউএসডি ইজিপি মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, এই লেভেলটা আছে, আমি এই লেভেলটা দেখে নিয়েছি, একদম লেভেল বরাবর এসে ক্লোজিং দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেডটা উইন হবে। এই যে এই লেভেলটা, এটা একটা স্ট্রং লেভেল, এই লেভেলটা ভেদ করতে পারবে বলে মনে হয় না, যদিও একটু গ্যাপ দিয়েছে, কিন্তু ট্রেন্ডটা ডাউনে যেহেতু, মার্কেট আশা করি ডাউনে চলে আসবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব মনোযোগ সহকারে। আশা করি প্রতিটা ট্রেড আপনি যদি আত্মস্থ করতে পারেন, এই ভিডিওটা কয়েকবার দেখলেই আপনার প্রতিটা ট্রেডের পয়েন্টগুলো মুখস্থ হয়ে যাবে, আর তখন আপনি নিজেও ট্রেড করতে পারবেন অনায়াসে, কোনো রকম ভয় দ্বিধা কাজ করবে না। দেখেন, শতভাগ 4-5টা কনফার্মেশন থাকার পরেও মার্কেট লস দিতেই পারে, এটা কোনো বিষয় না। আর এই জন্যই আমরা মূলত ফুল অ্যামাউন্টের ট্রেড নেই না বললে ভুল হবে, নেই, তবে সেটা হচ্ছে ক্ষেত্র বিশেষে, কখনো কখনো নিতে হয়, সব সময় না, মাঝে মধ্যে। তো আশা করি আমাদের এই ট্রেডটা উইন হয়ে গিয়েছে। আমরা 930 টাকার 6000-এর উপরের ব্যালেন্স 930 টাকায় আরও একটা এন্ট্রি নিয়ে নিলাম আপের জন্য, কারণ এই পুরোটা এরিয়া এখন বায়ার্সের এরিয়া। এই যে এই গ্রিন ক্যান্ডেলের এই পর্যন্ত পুরোটা এরিয়া বায়ার্সের। মার্কেট এখানে যদিও আসে টিকতে পারবে না, আমার দৃঢ় বিশ্বাস। এখানে একটা ফুল রেড ক্যান্ডেল দিবে এটা আমার মনে হচ্ছে না, কারণ এই এরিয়াটা হচ্ছে বায়ার্সের এরিয়া। এখান থেকে একটা বাই প্রেশার যাবে, নিচ থেকে একটা প্রেশার যাবে, এই তো প্রেশার বোঝা যাচ্ছে, প্রেশার আসতেছে। ওকে 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 আরেকটু মৃদু, ওকে, দেখা যাক শেষ পর্যন্ত কী করে। আমার দৃঢ় বিশ্বাস ট্রেডটা উইন হবে শেষ মুহূর্তে হলেও, কারণ যদি স্টকিস্টিক অসিলেটর আমাদের বিরুদ্ধে, তারপরেও আমার বিশ্বাস ট্রেডটা উইন হবে। এই তো, ওকে গুড, এরকম হইলে না ভালো লাগে। যাই হোক, আমরা 776 টাকার একটা ট্রেড নিব পরবর্তীতে।
এই মার্কেটে নিব, ডাউন একটা এন্ট্রি নিব আমরা, দেখি একটু উপরে উঠে কিনা। ওকে ওকে, না আর উঠবে না, আর নিচে পড়ে গিয়েছে, এখন উঠছে উপরে, এন্ট্রিটা নেওয়ার পরে উপরে উঠছে। যাই হোক, আমার দৃঢ় বিশ্বাস আমার এই এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজিং দেবে। উপরে লেভেল আছে বাবা, উপরে যাইতে পারবে না তুমি, উপরে যাইতে পারবে না, উপরে যে তোমার বাধা, তোমাকে ডাউনই আসতে হবে। তোমার গন্তব্য ডাউনে, অসিলেটর ডাউনের দিকেই দেখাচ্ছে। আমিও ট্রেডটা ডাউনই নিয়েছি, রেড ক্যান্ডেলের সাপোর্ট আছে, ট্রেনটা ডাউনে আছে, আর প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলটা 50% ক্রস করতে পারে নাই। সব কিছু মিলে তোমাকে ডাউনেই আসতে হবে। তুমি ভয় দেখাইলে কাজ হবে না। ডোজি দিলে হয়তো লস দিতে পারো, দেখা যাক। ডোজি দিলে লস দিবে, আশা করি আর লস দেবে। যাক, শেষ মুহূর্তে হলেও ট্রেডটা উইন হয়েছে। একদম লাস্ট সেকেন্ডটা তো, মানে 2 সেকেন্ড আগে ভাবছিলাম যেটা লস দিবে। যাই হোক, আমাদের ট্রেডটা উইন হয়ে গিয়েছে। এটা এখান থেকে 482 টাকার এন্ট্রি ডাউনে নিয়েছি। তার কারণ কি? কারণ হলো এই লেভেলটা স্ট্রং লেভেল। এই যে এই লেভেলটা একটা স্ট্রং লেভেল, মার্কেট ভুল করে ওই লেভেলে পৌঁছে গিয়েছিল। যে আছে না কিছু মানুষ বা মানে হঠাৎ করে ভুল করে শত্রুর ডেরায় পা রাখে আর শত্রু ধরে সাইজ করে দেয়, ওই রকম আর কি। এই মার্কেটটা ভুল করে ওই জায়গায় চলে গিয়েছিল, আর আমিও ওই সুযোগটা কাজে লাগিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর এই ভুল করে যদি কোথাও গিয়ে পড়ে যায়, সেখানে কিন্তু বেশিক্ষণ স্টে করে না, 1 সেকেন্ডের মধ্যেই এমন দৌড় দেয় আর নাগাল পাওয়া যায় না। যাই হোক, আমরা পরবর্তী ট্রেড নিব। এটা 930 টাকা, তো 430 টাকা, 8500 টাকার উপরের যেটা থাকবে সেটা দিয়ে ট্রেড নিব আমরা। 8500 টাকা থাকবে মূল ব্যালেন্স, তার উপরেরটা দিয়ে আমরা পরবর্তী ট্রেড নিব। এভাবে ধীরে ধীরে আমাদের অ্যাকাউন্টটা বড় হবে। আমরা খুব শীঘ্রই আরেকটা সেশন করতে পারি, সেটা হবে একটু বড় অ্যামাউন্টের, 5000 থেকে 20000। তবে ওইটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, কয়েক ঘন্টা লেগে যাবে হয়তো, ঠিকমতো মানি ম্যানেজমেন্ট করে করলে। এখানে একটা ডাউন এন্ট্রি নেওয়া যায়, কিন্তু ডাউন এন্ট্রি নিয়েছি, যদিও এই লেভেলটা দেখে নিয়েছি, কিন্তু একটা দুর্বলতা আছে এই পয়েন্টটা। এই যে এই লেভেলটা দেখে আমি নিয়েছি, বাট এটার নিচের যে লম্বা উইকওয়ালা ছোট গ্রিন ক্যান্ডেল, এটা একটু ভয় দেখাবে, কারণ এই ধরনের ক্যান্ডেল মার্কেটের ট্রেন্ডকে ঘোরায় দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমি লেভেল দেখে নিয়েছি, আমার দৃঢ় বিশ্বাস যে একটা ক্যান্ডেল অন্তত এখানে ছোট রেড ক্যান্ডেল দিয়ে তারপরে মার্কেট আপে যাবে। কিন্তু মার্কেট উপরের লেভেলে পৌঁছায় গিয়েছে না, মার্কেট এখান থেকে হয়তো আর ফিরবে না। আমি 500 টাকার পরবর্তী আরেকটা এন্ট্রি নিব। এটা যেহেতু 431 টাকা লস হয়ে গিয়েছে, এটা লসই, এটার আসার সম্ভাবনা নাই। আমরা অন্য একটা মার্কেট খুঁজি। USDMX এর মার্কেটে একটা আপ এন্ট্রি নিলাম। এটা আপে এন্ট্রি নেওয়ার কারণ কি? স্টকিস্টিক আমাদের বিরুদ্ধে, তারপরও আপে নেওয়ার কারণ কি? আপে নেওয়ার কারণ হলো মার্কেট এখানে একটা লেভেল আছে, যে এই লেভেলটা থেকে মার্কেট এখান থেকে একটা আপ প্রেশার পাওয়ার কথা, কিন্তু লাস্ট 10 সেকেন্ডের মধ্যে যদি পায় তাহলে আশা করি না, এটা আর উইন দিবে না। আমি 1000 টাকা এন্ট্রি নিব, পরবর্তী এন্ট্রি। আমাদের এই এন্ট্রিটা লস হতে পারে, তবে যেহেতু আমি টাইমার এন্ট্রি নিয়েছি, এত উপরে হয়তো উঠবে না এই 20-22 সেকেন্ডে। দেখা যাক আমাদের এই ট্রেডটা উইন দেয় কি না। এটা 16 সেকেন্ডে এত উপরে যাবে না, এটা লসই হবে। এই এন্ট্রিটা একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছে, যেহেতু আমাদের টার্গেটের প্রায় কাছাকাছি চলে আসছি। এই মানুষ যখন ভুল করে তখন কিন্তু ওই টার্গেটের কাছাকাছি আসার পরেই ভুলটা করে, তো এটা হয়, সবারই হয় কম বেশি। আমি এখান থেকে একটা ডাউন এন্ট্রি নিয়েছি। এর কারণ কি? কারণ হলো ট্রেনটা ডাউন, টার্গেটটা আর একটু নিচে, নাকি টাচ করছে উইক দিয়ে, না উইক দিয়ে টাচ করতে পারে নাই, মার্কেট আসবে ডাউনে আসবে না, উইক দিয়ে টাচ করতে পারে নাই লেভেলকে। এই লেভেল টাচ করার জন্য হলেও মার্কেট ডাউনে আসবে। এই ক্যান্ডেলটা গ্রিন হবে, কিন্তু পরের ক্যান্ডেল রেড হবে, আর আমাদের ট্রেডটা যেহেতু টাইমারে নিয়েছি, আমাদের প্রফিটটাও পরের ক্যান্ডেলেই হবে, এই ক্যান্ডেলে না। এই ক্যান্ডেল গ্রিন হোক, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। এখনের ক্যান্ডেলটা রেড হওয়া দরকার আমাদের জন্য, এটা রেড হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, মার্কেট এই তো সুন্দর মতো চলতেছে কথা মতো। এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, বেশ বড় সড়ো গ্রিন ক্যান্ডেল হবে বলে আমার বিশ্বাস। এখন যেহেতু পাশে লেভেল আছে, ওই লেভেলের প্রভাবে হয়তো এটা প্রভাবিত হচ্ছে, যার ফলে মাঝে মাঝে উপরের দিকে দৌড় দেওয়ার চেষ্টা করে।
বাস আমাদের এন্ট্রি প্রফিট। এখন চেষ্টা করুক আর যাই করুক, 840 টাকা। আমরা 840 নিব না 340 নেই, 8,500 টাকা থাকবে এখন মূল ব্যালেন্স। এখানে একটা দারুণ এন্ট্রি পয়েন্ট পেয়েছি, একদম লেভেলে এসে বড় একটা উইক দিয়েছে, এটা আশা করি উইন দিবে। এই ধরনের ট্রেডগুলো বেশিরভাগই উইন দেয়, কারণ এটা এই লেভেল থেকে আসছে, উপরের এক লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত উইক, তার মানে উইকটাই হচ্ছে সেলার্সের প্রেশার। আর যেহেতু এটা ওই লেভেল থেকে আসছে, এখন সেলার্সরাই মার্কেটকে ডাউনে নিয়ে আসবে, একদম বায়ার্সের এরিয়া পর্যন্ত নিয়ে আসবে। এখন কিন্তু বায়ার্সের এরিয়াতে আছে, যার ফলে বায়ার্সরা আবার নিচ থেকে একটু একটু ট্রাই করতেছে আপে নেওয়ার, কিন্তু যেহেতু উপর থেকে ফোর্সে নামতে ছিল, ওই সেলার্সরাও ছাড়তেছে না, সেলার্সরাও যুদ্ধ করতেছে বায়ার্সদের সাথে যে মার্কেটকে ডাউনে নিয়ে যাওয়ার। মার্কেটের মতোই চলে। আমরা যে প্রেডিকশনগুলো করি এটি সবসময় যে কার্যকরী হয় বিষয়টা এমন না, আমাদের প্রেডিকশনগুলো কখনো কাজ করে কখনো করে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে। এই ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন 9,122 টাকা। আমি 122 টাকার একটা এন্ট্রি নিব, 9,000 টাকা আমার মূল ব্যালেন্স থাকবে। এই যে এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমরা ধীরে ধীরে অ্যাকাউন্টটা বড় হচ্ছে, রিস্কটা কমায় নিয়ে আসছি। এখান থেকে আপে এন্ট্রি নেওয়ার কারণ হলো এই যে পাশে দুইটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল আর পরের গ্রিন ক্যান্ডেল প্রমাণ করে মার্কেট এখান থেকে আপে যাবে, কিন্তু এটা তো অনেক বড় একটা রেড ক্যান্ডেল হয়ে গেল, এখান থেকে তো আর উঠবে বলে মনে হয় না। যদিও আমাদের এন্ট্রি 1.5 মিনিটের, এত বড় রেড ক্যান্ডেল হইলে তো ওই রেডেরই একটা প্রভাব থাকবে, মানে এটা লেভেলটা ব্রেক করে ফেলছে, এটা বড় জোর আমার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত উঠতে পারে, তারপর আবার ডাউনের দিকে ফল করবে, কারণ আমার এন্ট্রি পয়েন্টটাই হচ্ছে একদম লেভেলের মধ্যে। আমি লেভেলের মধ্যে এন্ট্রি নিতাম না, কিন্তু আমি যে ডোজি ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল দেখে নিয়েছিলাম যে যেহেতু ডোজি ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল হয়েছে, আবার লেভেলও আছে, মার্কেট এখান থেকে আপের দিকে মুভমেন্ট করবে। কিন্তু না, সবসময় যে আমার প্রেডিকশন মোতাবেক মার্কেট চলবে বিষয়টা এমন না, এটাই তার প্রমাণ। এখানে আমি লেভেল দেখেছি, ডোজি দেখেছি, গ্রিন ক্যান্ডেল দেখেছি, কিন্তু পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল এসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাই দিচ্ছে, মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যাওয়ার জন্য এই ক্যান্ডেলটা যথেষ্ট ভূমিকা রাখতে পারে। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত এটা প্রফিট দেয় কিনা। একদম জয়েন্টে এসে এত বড় রেড ক্যান্ডেল, এটা কাম্য ছিল না, কিন্তু মার্কেট তার ইচ্ছা মতো চলতে পারে। এই যে আমার যে ধারণা ছিল যে বড় জোর আমার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত উঠতে পারে, এটাও তাই করেছে, আমার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত উঠেছে। এই জায়গায় আমি চাইলে আবার ডাউন এন্ট্রি নিতে পারতাম, কিন্তু যেহেতু একটা ট্রেড চলতেছে তার পাশাপাশি আরেকটা ট্রেড করা উচিত না, তাই আর করিনি। আমি 190 টাকার একটা এন্ট্রি নিব, 190 টাকার এন্ট্রি ডাউনে নিয়েছি, এই পয়েন্টটা দেখে নিয়েছি, আমার দৃঢ় বিশ্বাস এই পয়েন্টের নিচেই এসে ক্লোজিং দিবে মার্কেট। সেল প্রেশার ছিল এতক্ষণ, এখন বায়াররা নতুন করে ঢুকতেছে মার্কেটে, তো আশা করি এখানে একটা উইক দিবে, উইক দিলে আমার ট্রেডটা প্রফিট হবে, আর উইক দিয়ে ওই যে ছোটো রেড ক্যান্ডেলের মাথা পর্যন্ত আসতে পারে। দেখা যাক, সময় আছে আরও। ওকে, যদিও আসে নাই মাথা পর্যন্ত, কিন্তু যতটুকু আসছে আমার এন্ট্রি প্রফিট হয়ে গিয়েছে, কারণ আমি এই এন্ট্রিটা টাইমে নিয়েছিলাম। এখানে একটা ডাউন এন্ট্রি নিয়েছি, কারণ হলো 161 টাকার, মানে 9,000 টাকার উপরে যেটা থাকবে সেটা দিয়ে ট্রেড নিব আর কি। এখন এখানে অনেক উপরে একটা লেভেল আছে, তো আমার দৃঢ় বিশ্বাস এই লেভেলটা কাজ করবে। আমি এই উইক পয়েন্টে নিয়েছি, কিন্তু মার্কেট যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে হয়তো লস হবে, আর যদি এই লেভেলটাকে মানে তাহলে প্রফিট হবে। আমাদের সব এন্ট্রি কিন্তু প্রফিট হবে না, কিছু লস হবে, কিছু প্রফিট হবে। মানি ম্যানেজমেন্ট করে করে আমাদেরকে প্রফিটগুলো বের করতে হবে। তো আপনি যদি মানি ম্যানেজমেন্ট বিষয়টা না বুঝে থাকেন, তাহলে আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য একটি আদর্শ মাধ্যম। আপনি চাইলে এই ভিডিও থেকে মানি ম্যানেজমেন্ট করে নিতে পারেন, দেখে দেখে আপনি নিজেও যখন ট্রেড করবেন এভাবে অ্যাকাউন্ট একটু একটু বড় হবে, তারপর আপনি মানি ম্যানেজমেন্ট আপনার মতো করে নেবেন। যেহেতু 9,000 টাকার ব্যালেন্স থেকে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স মানে লস হয়ে গিয়েছে 161 টাকা, আমরা এখন 500 টাকার ট্রেড নিব ভালো একটা সেটআপ দেখে। যেহেতু 500 টাকার ট্রেড নিব, সেটআপটা অবশ্যই একটু ভালো হতে হবে, মানে স্ট্রং কয়েকটা কনফার্মেশন থাকতে হবে। এখানে কয়েকটা কনফার্মেশন আছে, আমি ধাপে ধাপে ব্যাখ্যা করছি কনফার্মেশনগুলো। আগে একটু দেখি মার্কেটের গতিবিধি। 1 2 3 4 5 1 2 3। ওকে, মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে রেঞ্জিং করতেছে, রেড গ্রিন প্যাটার্ন চলতেছে। তো আমার দৃঢ় বিশ্বাস সেটা একটা রেড ক্যান্ডেল হবে। এই যে উপর থেকে একটা সেল প্রেশার আসবে, এটা চলে আসছে সেল প্রেশার, কিন্তু সেল প্রেশার আসছে, বায়ার্সরাও প্রেশার দিচ্ছে, দুই দিকের চাপাচাপিতে ডোজি করে ফেললে তো লস দিবে। কী করছে এটা, রিফান্ড দিছে মেবি। রেজাল্ট
আস না, এটা প্রফিট দেবে। আমি তো টাইমারে নিয়েছিলাম, সরি আমি টাইমারে নিয়েছিলাম, খেয়ালই নাই। টাইমারে নিয়েছি যেহেতু প্রফিট চলে আসবে, আর কয়েক সেকেন্ড সময় হাতে আছে। ওকে, আমাদের ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে। 415 টাকা, আমরা 415 টাকার আরেকটা এন্ট্রি নিব। 415, 9,000 টাকার উপরে আমরা এখান থেকে একটা ডাউন এন্ট্রি নিয়েছি। এটার লজিক কী? লজিক হলো ওই যে একটা আপ মোমেন্টামের শেষে ট্রেন্ডটা কিন্তু বড় ট্রেন্ড ডাউন, বড় ডাউন ট্রেন্ডের মধ্যেও যখন একটা আপ মোমেন্টাম চালু হয় তার উপর একটা রেড ডোজি, তো এই ধরনের রেড ডোজি মার্কেটকে ঘোরায় দেওয়ার জন্য যথেষ্ট। তার আগের যে গ্রিন ক্যান্ডেল, এটারও একটা বড় উইক আছে, একটা রেড ডোজি আছে। এই দুইটা মিলেই মার্কেটকে ইন্ডিকেট মানে সাইন প্রদান করে যে মার্কেট এখন ডাউনে যাবে। তো আমরা ডাউনে ট্রেড নিয়েছি, কিন্তু ট্রেডটা লস হয়ে যাচ্ছে, হতেই পারে। এটা আমরা ডাউনে আরেকটা নিব এখানে 500 টাকারই। আশা করি এই ট্রেডটা উইন হবে। এই যে এই লেভেলে এসে পৌঁছে গেছে মার্কেট একই তো এই লেভেলে পৌঁছিয়েছে। তাছাড়া মার্কেট যে তার আগে একটা রেড ডোজি দিয়েছে, এই রেড ডোজিটাই মার্কেটকে ঘোরাই দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মার্কেট আরও একটা ক্যান্ডেল দিয়ে তার যে টার্গেট ছিল ওই টার্গেটটা ফুলফিল করেছে বডি দিয়ে। এটা করতেই পারে। আমার বিশ্বাস ছিল যে উইক দিয়ে যেহেতু টাচ করেছে, এখন মার্কেটটা ডাউনের দিকে ফল করবে, যার ফলে আগের এন্ট্রিটা লস হয়েছিল। 415 টাকার ট্রেড, এখন আমরা 500 টাকার ট্রেড নিয়েছি। 450 টাকা প্রফিট হয়ে যাবে, আগের লসটা রিকভার হয়ে যাবে। তারপরে আমরা 9-এর ওপরে যেটা থাকবে সেটা দিয়ে আবার ট্রেড করবো আর কি। দেখা যাক এটা প্রফিট আসার পরে অ্যাকাউন্ট ব্যালেন্স কত হয়। আপনি না টেনে ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। মানি ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয়, কোন কোন পয়েন্টে ট্রেড নিতে হয়, এই বিষয়গুলো আপনার মধ্যে চলে আসবে। আমাদের ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে, আমরা ইজিলি ট্রেডটা উইন করেছি। 450, আমরা 450 টাকার একটা ট্রেড নিব 9,000 টাকার উপরে। 9,000 টাকা থাকবে আমাদের মূল ব্যালেন্স হিসাবে। আমরা ইউএসডি পিএসপি মার্কেটে একটা ডাউন এন্ট্রি নিয়েছি, আর এই এন্ট্রিটা ডাউনে নেওয়ার কারণ হলো যে প্রিভিয়াস বড় রেড ক্যান্ডেল, এই যে এই মানে ডোজি ক্যান্ডেলের পরে বড় রেড ক্যান্ডেল, এটা সাইন প্রদান করে যে মার্কেট আপ ট্রেন্ডকে ঘোরাই দিবে ওরা। তো আপ ট্রেন্ড যদি ঘোরাইতে হয় তাহলে তো ওই পয়েন্টের নিচেই মার্কেটকে আসতে হবে, এত উপরে তো আর মার্কেট যাবে না। তো যদি এটাকে ব্রেকআউট করে ফেলেছে, শেষ মুহূর্তে এসে কি এটা লস দিবে? আর মাত্র কয়েক সেকেন্ড। আচ্ছা উপরে যা, কিন্তু আমার ট্রেডটা প্রফিট দেওয়া যা, তাইলেও তো হয়। আয় আয় আয়, ডাউনে আয়। মার্কেট কথা শুনে না। দেখা যাক, শেষ পর্যন্ত আর মাত্র 13 সেকেন্ড সময় আছে। অল্প একটুর জন্য হলেও যদি আসে আমার এন্ট্রিটা প্রফিট হয়ে যাবে, কিন্তু মনে হয় না মার্কেট আসবে। সবসময় মার্কেট কথা শুনবে না। ও শুনতেছে, আসছে। বাহ, গুড। এখন গ্রিন হাও, অসুবিধা নাই। আমাদের 9,837 টাকা হয়ে গিয়েছে। আমরা 337 টাকা নিব, 9,500 টাকা রেখে, না 200 টাকা নিলে 10,000 হয়ে যাবে। 200 টাকা নিলেই 10,000 হয়ে যাবে। আমরা এখান থেকে একটা ডাউন এন্ট্রি নিতেই পারি। এটা নেওয়ার কারণ কি, এটা একেবারে ফুললি লেভেলে এসে ক্লোজিং দিয়েছে, যেহেতু ট্রেন্ডটা ডাউন। আর এখানে সেলার্স ক্যান্ডেলও আসতেছে, রেড ক্যান্ডেলও আসতেছে, ট্রেন্ডটা ডাউন আছে, লেভেল এসে ক্লোজিং দিয়েছে। তিনটা কনফার্মেশনের ভিত্তিতে আমি এখানে ডাউনে ট্রেড প্লেস করেছি। এখন আশা করি যে ট্রেডটা উইন দিবে। দেখা যাক, আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি। এই ট্রেডটা প্রফিট হলে আমাদের ট্রেডিং সেশন ক্লোজ করে দিব, টাকাটা উইথড্র করে নিব। দেখা যাক শেষ পর্যন্ত কি রেজাল্ট দেয়। এই ট্রেডটা কি লেভেলটা মানবে না, তাহলে না মানলে উপরের লেভেলটা তো মানবে। উপরের একটা লেভেল আছে, এই লেভেলটা যদি না মানে উপরের লেভেল থেকে আমি আবার ডাউনে নিতে পারি। দেখি মার্কেট উপরে যায় কি না। 400 টাকার রেডি করে রাখলাম, 200 টাকা লস হলে 400 টাকার ট্রেড নিব। এই যে এই লেভেলটা তো মানবে, এই লেভেলটা মানবে আশা করি। এটা প্রথম টাচ হয়েছে, এটা অবশ্যই মানবে আশা করি। আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেডটা উইন হবে, কারণ ওই যে বড় রেড ক্যান্ডেলের মাথায় প্রথম টাচ করছে এটা। 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10, 11 ক্যান্ডেল পরে। হ্যাঁ, এটা মানবে ইনশাল্লাহ। 10 থেকে 12টা ক্যান্ডেল পর্যন্ত এটা খুব ভালো কাজ করে। তো 12 ক্যান্ডেল প্লাস হয় নাই। 2, 4, 6, 8, 10, 12, 2, 4, 6, 8, 10, 12। ওকে, এটা প্রফিট দেবে ইনশাল্লাহ, শিওর। সকল রকম কনফার্মেশন এটাতে অ্যাপ্লাই করা যায়। এটা একে তো এটা লেভেল আসছে, দ্বিতীয়ত এখানে একটা খুব ভালো লেভেল, শক্ত লেভেল আছে। লেভেলটা চাইলেই ভেদ করতে পারবে না সরাসরি, ভেদ করতে হলেও তাকে অন্তত একটা ক্যান্ডেল রেড দিয়ে তারপরে ভেদ করতে হবে। আর আমরা যেহেতু টাইমারে নিয়েছি, দেখা যাক এই ক্যান্ডেল শেষ হওয়ার একটু আগেই আমাদের ট্রেডটা গুড, আমাদের প্রফিট চলে আসছে। কী ব্যাপার, এখনও 10 হয় নাই, আর 100 টাকা নিতে হবে। তাহলে আর 100 টাকার একটা ট্রেড নিব।
ভালো একটা সেটআপ দেখে, যেন এটা ভুল না হয়। 100 টাকার হলেও এটার ওকে গুড, ভালো একটা পয়েন্টের ট্রেডটা পড়েছে। এটা এটা ডাউনে নিতাম না যদি রেড ক্যান্ডেলটা 50%-এর কম কাভার দিত। প্রায় 50%-এর উপরে 60%-এর মতো কাভার দিয়ে ফেলছে রেড ক্যান্ডেলটা। তার মানে মার্কেটের এখনও রেডের প্রেশার বেশি, যার ফলে আমি রেডের জন্য এন্ট্রি নিয়েছি, তাও আবার যথেষ্ট সেফটি মার্জিন করে। আমি বিশ্বাস করি যে এই ট্রেডটা উইন হবে, কারণ এই ধরনের পরিস্থিতিতে এসে কিন্তু অনেকেরই অ্যাকাউন্ট জিরো হয়। আমারও হয়েছে বহুবার যে একদম টার্গেটে চলে আসছি, সামান্য অল্প একটুর জন্য বাকি আছে, এটা ফিল আপ করি, এটা ফিল আপ করতে গিয়ে কিন্তু অ্যাকাউন্ট জিরো হয়। অনেকের ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়েছে বেশ কয়েকবার। আশা করি এটা, আমারটা তো টাইমারে কয়েক সেকেন্ড সময় হাতে আছে, দেখি যদি এখান থেকে মার্কেট অল্প একটু ব্রেকআউটে কাজ করবে না, ডাউনই আসবে আশা করি। গুড, আমার এন্ট্রি প্রফিট 10,066। আমার মিশন কমপ্লিট, 5,000 থেকে 10,000। এখন আমি উইথড্রোতে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি টাকাটা উইথড্র দিয়ে দিয়েছি। তো এই হলো আমাদের আজকের ট্রেডিং সেশন। আমাদের আজকের ট্রেডিং সেশন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন, আপনি কমেন্টে জানাবেন, যেন আমি এই ভিডিওগুলো আরও বেশি বেশি দিতে পারি। আপনার একটি কমেন্টই আমাকে অনুপ্রেরণা দেয়। আর যদি আপনি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন, এটাও কমেন্টে জানাতে পারেন। আর এতগুলো ট্রেড নিয়েছি, এই ট্রেডগুলোর মধ্যে কত নম্বর ট্রেড আপনার ভালো লেগেছে, বা কোন ট্রেডটি আপনার মনের মতো হয়েছে আর কোন ট্রেডটি আপনার পছন্দ হয়নি, সেটাও আপনি জানাতে পারেন। যার ফলে আমি চেষ্টা করব এই ট্রেডের নাম্বারগুলো যোগ করে দিতে ভিডিও এডিট করার সময়। তো আপনি চাইলে আমার সঙ্গে থেকে যুক্ত হয়ে ট্রেড করতে পারেন। আমরা গ্রুপ ট্রেড করি প্রতিদিন রাত 10টায়। আর আমার গ্রুপ তো এখন ছোট, যদি গ্রুপটা বড় হয় তাহলে আমরা হয়তো কয়েকবার করে গ্রুপে আসব। আর আমাদের ট্রেডিং সিস্টেম হচ্ছে আমরা নির্দিষ্ট হারে প্রফিট করার চেষ্টা করি প্রতিদিন, 5% করে 3 থেকে 5% করে আমরা গ্রুপে প্রফিট করানোর চেষ্টা করি প্রতিদিন। আমাদের এসএল যদি হিট করে, তাহলে এসএল হিট অবশ্যই করে, সবারই করে। তো এই এসএলের জন্য আমরা ব্যবস্থা রেখেছি যে আমরা সপ্তাহে 1-2 দিন কিছু বেশি সিগন্যাল দিব। আবার প্রত্যেক মাসের শেষ সপ্তাহে যে কোনো 1 দিন বা 2 দিন আমরা 2 থেকে 2.5 ঘন্টার একটা স্পেশাল রিকভারি সেশন করার প্ল্যান করেছি। কারণ প্রত্যেক মাসে যেহেতু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স দ্বিগুণ হবে, তো অনেকে আবার অ্যাকাউন্ট ব্যালেন্স যাদের কমে গিয়েছে তাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা যেন পুরা হয়। অর্থাৎ আমরা জুনে শুরু করেছিলাম 5,000 টাকা দিয়ে, জুলাইয়ের 1 তারিখে আমাদের 10,000 হওয়ার কথা, কিন্তু যাদের হয়েছে তাদেরও তো হয়েছেই, উপরে যাদের তারা উইথড্র করে নেবে, আর যাদের কম আছে তাদেরটা যেন 10,000 হয়। এই জন্য আমরা মাস শেষে, প্রত্যেক মাসের শেষ সপ্তাহে একটা স্পেশাল রিকভারি সেশন করব, যেখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা ট্রেড করব। 2 থেকে 2.5 ঘন্টা ধৈর্য ধরে ট্রেড করবেন আপনারা আমার সাথে। ওই একদিনে আশা করি পূর্বের পুরো মাসের লস থাকলে সেটা রিকভার করে ফেলবো। তারপর জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা আবারও ট্রেড করব। আগস্টে গিয়ে মানে আমরা 20,000 টাকা ব্যালেন্স করব। ওই 20,000 টাকার কম যেটুকু থাকবে সেটুকু আবার আমরা এইভাবে ফিল আপ করবো। আমরা এইভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এইভাবে যদি আমরা 12 মাস পর্যন্ত যেতে পারি, ইনশাআল্লাহ 12 মাস পর আমার গ্রুপে যারা থাকবে তারা প্রত্যেকেই $1,00,000 উপরে থাকবে তাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ইনশাআল্লাহ। ওই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করতেছি। আপনি চাইলে আমাদের টিমের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের টিমে যুক্ত হওয়ার জন্য টিকটকের বায়োতে লিঙ্ক দেওয়া আছে। যদি এই লিঙ্কটা কাজ না করে, আপনি এই লিঙ্কটাকে কপি করবেন, করে ব্রাউজারে পেস্ট করে সার্চ করবেন, তখন দেখবেন যে কাজ করছে। তো এইভাবে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। আর আপনি চাইলে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে কিংবা পিন কমেন্টও লিঙ্কটা পাবেন, এখান থেকে আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। তো আজকের ট্রেডিং সেশন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।